ট্রাইব্যুনালে কিভাবে অ্যাপিল করবেন, অনলাইনেই বা কিভাবে অ্যাপিল করবেন, সেই সমস্ত বিষয় প্রসেসটা আমরা জেনে নেব। কারণ শনিবার থেকে ইতিমধ্যে অনলাইনে ট্রাইব্যুনালে যে অ্যাপিল সেটা শুরু হয়েছে। কিভাবে অ্যাপিল করা যাবে? হ্যাঁ, মানুষের মধ্যে যে জিজ্ঞাসা আমরা তার জন্য বলতে চাই যে প্রথমেতেই একজন অনলাইনেতে, যেহেতু আজকাল সকলের কাছেই একটি মোবাইল ফোন থাকে যেখানে ইন্টারনেট রয়েছে, বা যদি তার কাছে ল্যাপটপ বা অন্য কোনো ইলেকট্রনিক মিডিয়া ডিভাইস থাকে, তাহলে তিনি প্রথমেই যেটা করবেন সেটা হলো www.eci.gov.in। এইখানেতে তারা চলে যেতে পারেন। আমি এখানে দেখিয়ে দিচ্ছি, সেটা www.voters.eci.gov.in এখানে গেলেও চলবে। যেটাই তিনি গুগলেতে ক্লিক করবেন না কেন, এই পোর্টালটির একটা লিঙ্ক বেরোবে। আমরা সেইখানেতে প্রথমে লিঙ্কটাকে যদি দিয়ে দিই, আমরা দেখতে পারবো যে এরকম পর আমি যদি ভার্টিক্যালি একবার দেখিয়ে নিচ্ছি, যারা মোবাইলে করবেন তাদের জন্য, তারা লম্বা এরকম একটা জায়গায় স্ক্রোল ডাউন করে একেবারে নিচেতে গেলে দেখতে পারবেন যে সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়ালস আন্ডার অ্যাডজুডিকেশন বলে একটি অংশ দেখতে পাওয়া যাচ্ছে। আমি এটাকে বড় করে একটু দেখিয়ে দিচ্ছি, সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়ালস আন্ডার অ্যাডজুডিকেশন। আমরা যদি এই অংশটা এরমভাবে ক্লিক করি, তাহলে প্রথমেই আমাদেরকে একটা যে কোনো মোবাইল নাম্বার এবং তার সঙ্গে একটা ক্যাপচা দেখতে চাইবে। তাহলে আমরা একটা মোবাইল নাম্বার এখানে পুট করে দেখে নিচ্ছি, আর তার সঙ্গে একটা ক্যাপচা দিয়ে দিলাম। যে ক্যাপচাটি থাকবে, এই ক্যাপচাটি দেওয়ার সময় মনে রাখতে হবে যে ক্যাপিটাল আর স্মল এটাকে যেন ভালো করে মাথায় রাখা হয়, কারণ তার উপর ভিত্তি করে ক্যাপচা গ্রহণ করা বা না করার বিষয় থেকে যায়। আমরা জানি। আমরা রিকোয়েস্ট ওটিপি করে নিলাম। যে মুহূর্তে আমরা ওটিপিটি পাবো, আমরা সঙ্গে সঙ্গে এখানে ওটিপিটা পুট করব। আমরা এখানে ওটিপি দেবো একটা, যেটা ওটিপিটা এসছে। আমরা এইভাবে ভেরিফাই অ্যান্ড লগ ইন করলাম। যেই মুহূর্তে আমরা লগ ইন করলাম, সঙ্গে সঙ্গে এখানে দেখাচ্ছে যে একেবারে সেই মুহূর্তে আপনার এই যে প্রোফাইলটা ওপেন হয়েছে এবং আমরা অ্যাপিল করলাম। এন্টার এপিক নাম্বার। এবার এখানে একটা এন্টার এপিক নাম্বার দিতে হবে। ধরুন আমি একটা এপিক নাম্বার আপনাকে বলছি, যে এপিক নাম্বার ইতিমধ্যে বাদ গেছে সাপ্লিমেন্টারি লিস্টে, এটাকে আমরা বলবো সেটি। অর্থাৎ এখানে যেটা করলেন সেটা ওপেন করার পরে দেখা যাচ্ছে সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়ালস, অর্থাৎ কোনো নির্দিষ্ট ব্যক্তি তিনি তার একটা অ্যাপিল করতে চাইছেন, তার জন্য প্রথমে তাকে তার এপিক দিতে হবে এবং একটা সার্চ করতে হবে। তো সার্চ করলে আমরা এখানে তার নাম এবং তার এপিক নাম্বার এগুলি আমরা দেখতে পারবো। মনে রাখতে হবে এরপরেতে তাকে যেটা করতে হবে, এখানে হচ্ছে যেটা অ্যাপিল করার যে পোরশন সেটাই আসছে, যে অ্যাপ্লিকেন্ট যিনি আবেদনকারী তার ডিটেইলস ছিল, সেখানে তার নাম থাকবে, তার অ্যাড্রেস থাকবে এবং পিনকোড সহ, এবং অ্যাড্রেসটা দিতে হবে তাকে। হ্যাঁ, তাকে পুরো অ্যাড্রেস দিতে হবে পিনকোড সহ, এটা খুব ইম্পর্টেন্ট। তারপরেতে তাকে সেটা 250 শব্দের মধ্যে, 250 শব্দের মধ্যে পুরো অ্যাড্রেস। আমি একটু দেখাচ্ছি জুম করে, যে ফুল অ্যাড্রেস উইথ পিনকোড ম্যাক্স 250 ক্যারেক্টার্স, এর মধ্যে 250 ক্যারেক্টারের মধ্যে তাকে তার অ্যাড্রেসটি লিখতে হবে সম্পূর্ণ। তারপরেতে ব্রিফ ফ্যাক্টস অফ দি অ্যাপিল, অর্থাৎ যিনি আবেদনকারী তিনি যে আবেদনটি করছেন তিনি তার তো নিশ্চয়ই একটা তার গ্রাউন্ড আছে, তার কিছু একটা বিষয় আছে, বক্তব্য আছে। 1000 ক্যারেক্টারের মধ্যে তাকে এখানে লিখতে হবে যে তিনি তার কি হয়েছিল, কিভাবে তার নাম, তিনি কিভাবে প্রথমেতে আবেদন করেছিলেন, পরবর্তীকালে তার অ্যাডজুডিকেশনের ছিল, অ্যাডজুডিকেশনের পরবর্তীকালে তিনি যে তার নাম ডিলিট হয়ে যেতে দেখেছেন এবং তার মনে হয় যে তিনি নিশ্চিতভাবেই যোগ্য, তা নাহলে তিনি অ্যাপিল করবেন কেন। কাজে তিনি তার এই অ্যাপিলের যাবতীয় বিষয়বস্তু সংক্ষেপেতে 1000 ক্যারেক্টারের মধ্যে প্রথমে এখানে লিপিবদ্ধ করবেন। তারপরেতে তিনি কি চাইছেন, অর্থাৎ আবেদনকারী তিনি তার ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে, এমতাবস্থায় তিনি কি চাইছেন ট্রাইব্যুনালের কাছে, সেইটিও তিনি সংক্ষেপে 500 ক্যারেক্টারের মধ্যে তিনি যে ভারতীয় নাগরিক হলে ভারতীয় নাগরিক এবং তিনি তার নামটা ভোটার কার্ডটাতে ভ্যালিড থাকে সেই বিষয়টা উল্লেখ করবেন। এছাড়া তিনি এর আগেতে ভোট দিয়েছেন, হয়তো তিনি সেগুলোকে রেফারেন্স হিসেবে দিতে পারেন। তিনি বলতে পারেন যে তিনি এর আগেতে ভোট দিয়েছেন, তার এই ভোটার কার্ড রয়েছে, বা তার যদি আর কোনো অন্যান্য প্রামাণ্য তথ্য, বিষয়ে ভোটার কার্ডটা ভ্যালিড থাকে, যাতে তিনি ভ্যালিডেট করতে পারেন যে তিনি ভোট দেওয়ার ক্ষেত্রে তিনি একজন যোগ্য নাগরিক, সেইটা তিনি চাইবেন এবং তিনি সেটা বলবেন। এবং একেবারে শেষেতে গিয়ে তিনি এন্টার প্লেস, অর্থাৎ যে জায়গা থেকে, যদি কেউ কলকাতা থেকে করে কলকাতা, কেউ যদি বর্ধমান থেকে করে সে বর্ধমান লিখবে এবং তারপরে সে সাবমিট করবে। এই সাবমিট করার পরেতে আলটিমেটলি কিন্তু একটা তার আধার অথেন্টিকেশন লাগবে। আধার অথেন্টিকেশন অর্থাৎ তার যে আধার যেটি আছে, যেটি আমরা আধার ছাড়াও আরো কয়েকটি জিনিস আছে। আমরা আধারের কথা কেন বলছি, কারণ আধার মোটামুটি সব ভারতীয়ের কাছে আছে এবং ওটাই সহজে পাওয়া যায়, এটা আমরা বুঝতে পারি বা জানি। কাজেই তারা আধারের সঙ্গে আধার নম্বরটি পুট করবেন,
আধার নম্বর পুট করলে আধার অথেন্টিকেশন অর্থাৎ তার জন্য একটা ওটিপি আসবে। এই ওটিপিটা দেওয়া মাত্র সঙ্গে সঙ্গে ওই পেজটি তার পরের পেজটিতে যাবে, অর্থাৎ তার আধার অথেন্টিকেটেড হলো এবং ট্রাইব্যুনালের কাছে তার এই অ্যাপ্লিকেশনটা জমা পড়লো একেবারে, এবং তার পরবর্তীকালে সেই আধারের সঙ্গে যে নম্বর লিঙ্ক থাকছে সেই নম্বরে ওটিপি যাচ্ছে, সেখান থেকে ক্লিক করবেন এবং এর পরবর্তীকালে ঠিক এই রকম ভাবে যেটা আমরা ইতিমধ্যে একটি আবেদন করলাম এবং সেখানে দেখা যাচ্ছে যে আমাদের যে আবেদন সেই আবেদনটা ইতিমধ্যে সাবমিট হয়েছে সাকসেসফুলি এবং একটা নাম্বার, সেই নাম্বারটাও দেওয়া থাকছে এবং তিনি অর্থাৎ ভোটার যিনি ছিলেন, যিনি বাদ চলে গেছেন, তিনি যে আবেদন করছেন সেই অনুযায়ী কিন্তু তিনি যে আবেদন করেছেন সেই মর্মে তিনি যা যা উল্লেখ করেছেন সেই রকম একটা কিন্তু যে ফর্ম, সেই ফর্মও ভোটার পাবেন। ইতিমধ্যে শনিবার থেকে শুরু হয়েছে অনলাইনে অ্যাপ্লিকেশন এবং ইতিমধ্যে কিভাবে অ্যাপ্লিকেশন করা যাবে সেই বিষয়টা কিন্তু অনলাইনে আমরা দেখে নিলাম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.